1920 সালের 1 অগস্ট সুরেশচন্দ্র চৌধুরী জোড়াবাগানের নিমতলা স্ট্রিটে তার নিজের বাড়িতে তৈরি করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাব। হ্যাঁ, পূর্ববঙ্গের মানুষের ভাবাবেগকে মাথায় রেখেই তৈরি করা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। ভেবে দেখুন, 1920 সালে, আর এই 2024 সালের 1 অগস্ট পালন করা হলো 105তম বার্ষিকী, জন্মবার্ষিকী। সম্মান দেয়া হলো ক্লাবের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ সামিদের। আর সেই ইস্ট বেঙ্গল ক্লাবকে শফিকুল ইসলামের মতন এমন এক ব্যক্তি, আরামবাগ টিভির একেবারে নাম ধরেই বলছি, তিনি কিনা বলছেন যে কাঁটাতার পেরিয়ে চলে এসেছে এই ক্লাব, রোহিঙ্গাদের দল। শফিকুল ইসলামের এত বড় সাহস হয় কি করে? আমারও প্রশ্ন শফিকুল ইসলামকে। একটু আধটু চিনি আমি শফিকুলকে, কিছুদিন কাজও করেছিলাম আমরা একটা হাউসে, কিন্তু সেই শফিকুল আর আজকের শফিকুলকে মেলানো যায় না। শফিকুল ভালো সাংবাদিক ছিলেন, ভালো রিপোর্টার ছিলেন তিনি, কিন্তু আজ যে তিনি সাংবাদিকতায় নেমেছেন, সেই সাংবাদিকতার সঙ্গে আর তার ফেলে আসা দিনের সাংবাদিকতার হেল এন্ড হেভেন ডিফারেন্স। এখন তিনি পার্টিকুলার একটি রাজনৈতিক দলকে তেল বাটার দেওয়ার জন্য যে পর্যায়ে নামছেন, সেটা অকল্পনীয়, সেটা ভাবা যায় না। আর শফিকুল ইসলাম যাদের বলছেন যে এনআরসি হলে এই ক্লাবকে ব্যান করে দেওয়া হবে, যেমনটা ব্যান করে দেওয়া হচ্ছে বাংলাদেশের জামাতকে, সেই শফিকুল ইসলাম জানেন তো যে এনআরসিটা ঠিক কাদের জন্য করতে চায় কেন্দ্রীয় সরকার, কাদেরকে তারা দেশ থেকে বার করে দিতে চায়। যেই সরকারের মন্ত্রিসভাতে একজনও সংখ্যালঘু সদস্য নেই, সেই বিজেপির হয়ে গলা ফাটান শফিকুল ইসলাম। এটা বোধহয় আর কারোর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই শফিকুল ইসলাম জানেন কি, তিনি যার হাতের তামাক খান, তিনিই বলেন যে সংখ্যালঘু সেল দরকার নেই, যারা আমাদের নয় আমরা তাদের নয়, যারা আমাদের পাশে নেই আমরা তাদের পাশে নেই, মুসলিম ভোট তাদের দরকার নেই। শফিকুল ইসলাম তিনি হিন্দু হয়ে গেছেন এমনটা কেউ জানেন না, জানিও না, আমিও জানি না। কিন্তু সেই শফিকুল ইসলাম চাইছেন ইস্টবেঙ্গল ক্লাবকে ব্যান করে দেওয়া হোক। এনআরসি হবেই, এটা শফিকুল ইসলাম জানতে পারছেন কি করে? তাহলে কি সত্যি সরকার, আবার বলছেন যদি হয়, যদি হয় মানেটা কি? কখনো কখনো আলোচনা হয়তো বেরিয়ে এসেছে, কিন্তু হবেই বা উমুক ডেট থেকে হবে এমন তো ঘোষণা হয়নি। তাহলে শফিকুল ইসলাম বলছেন কি করে এনআরসি করে এদেরকে বার করে দেওয়া হোক? কত বড় অডাসিটি হলে একটা মানুষ দেশের ভেতরে বসেই তিনি বলতে পারছেন একটা দেশের প্রাচীন ক্লাবকে ব্যান করে দেওয়ার কথা। যে ইস্টবেঙ্গল ক্লাবটা তৈরি হয়েছিল এক হিন্দুর দ্বারা, পূর্ববঙ্গের মানুষের ভাবাবেগকে নিয়েই তৈরি হয়েছিল 1920 সালে। তখন তো দেশভাগ হয়নি, কাঁটাতার পেরিয়ে আসার কোনো গল্পই ছিল না। পরবর্তীতে যখন দেশ ভাগও হয়ে যায়, তখন ওই পূর্ব পাকিস্তানের যারা উদ্বাস্তু হিন্দু বাঙালি, তারা এই ক্লাবের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে তোলেন। কারণটা এটাই যে সেই পূর্ববঙ্গের বাঙালিদেরকে, যারা এই বঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিলেন বা যারা উদ্বাস্তু হয়ে এই দেশে চলে এসেছিলেন, তাদেরকে এই রাজ্যের বা এই দেশের বাঙালিরা খুব একটা ভালো চোখে দেখতো না। সেই তখন থেকেই সমস্ত জায়গা থেকে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছিল। আর তাই তারা মনে করেছিল যে ইস্টবেঙ্গল ক্লাবটা বোধহয় তাদের, আর সেই থেকেই ঘটি বাঙাল লড়াই, মোহনবাগান ইস্টবেঙ্গল লড়াই। আমি হলপ করে বলতে পারি অতি বড় মোহনবাগান সমর্থকও এটা চাইবেন না যে ইস্টবেঙ্গল ক্লাবকে ব্যান করে দেওয়া হোক। শতাব্দী প্রাচীন এই ক্লাব দেশের গর্ব, বিদেশের মাটিতে গিয়ে ট্রফি জিতে এসেছে, আসিয়ান জয়ী ক্লাব, সেই ক্লাবকে ব্যান করে দেওয়ার মতন কথা বলেন কি করে শফিকুল ইসলাম? আমি বলবো না যে পাল্টা আরামবাগ টিভিকে ব্যান করে দেওয়া হোক। আমার মনে হয় শফিকুল ইসলাম জানেন না ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস।
আমার যতদূর স্মরণে আছে শফিকুল ইসলামও ফুটবল কিছুটা ভালোবাসতো এবং তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক নন, তাদের বিরোধী দলেরই সমর্থক। কিন্তু কিন্তু তিনি আলটিমেটলি আদৌ কি খেলার সমর্থক? আদৌ কি এই দেশের মানুষ হিসেবে নিজেকে মনে করেন তিনি? জোর গলায় তো বলছেন, কিন্তু তাকে, তিনি যাদের হয়ে গলা ফাটান তারা কি তাকে দেশের মানুষ মনে করেন? হতে পারে তার সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটেছে, গ্রেপ্তার করা হয়েছে সরকারের বিরুদ্ধে বলাতে, সেগুলোর নিঃসন্দেহে সমালোচনা হতে পারে, প্রতিবাদ হতে পারে, কিন্তু তার মানে এই নয় তিনি বলে দেবেন যে যে কোনো ক্লাবকে, যে কোনো মানুষকে ব্যান করে দেওয়া হোক, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। শফিকুল ইসলামদের বোধহয় সময় হয়ে গেছে একটু বুঝে নেওয়ার, তারা কাদের হয়ে গলা ফাটাচ্ছেন। আরে ভাই, দুদিন পরে এনআরসি যদি হয়, তোমাদেরকেই, আপনাদেরকেই দেশ থেকে বার করে দেওয়ার তাল করছে এই দেশের সরকার, বিজেপি শাসিত এই দেশের সরকার। তারই প্রতিবাদ তো করছেন সবাই, যাতে এনআরসি না হয়। আমাদের মতন হিন্দুদের কোনো অসুবিধে নেই। আর দেখুন না কি বলছেন, সিএএ তে কি বলা হয়েছে, বলা হয়েছে মুসলিম বাদে অন্যান্য এই যে যারা প্রতিবেশী দেশগুলো রয়েছে ভারতের, সেই সমস্ত দেশগুলো থেকে মুসলিম বাদে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যদি এদেশে এসে থাকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। মানে হিন্দুরা অটোমেটিক্যালি নাগরিকত্ব পাবেন, সে কাঁটাতার পেরিয়ে আসুক আর নাই আসুক। হ্যাঁ, তাকে হয়তো কিছু প্রমাণ দিতে হবে। কিন্তু আপনাদেরকে তাড়ানোর চক্রান্ত চলছে, আর সেই আপনি কিনা কথা বলছেন বিজেপির হয়েই, আর বলছেন ইস্টবেঙ্গল ক্লাবকে ব্যান করে দেওয়ার কথা। বাহ, হাততালি না দিয়ে পারছি না। তাই আমি মনে করলাম যে এর একটা প্রতিবাদ হওয়া উচিত। ইতিহাসটা ভালো করে জানুন, পড়াশোনা করতেন আপনি, কিন্তু এখন বোধহয় পড়াশোনা করাটা ছেড়ে দিয়েছেন। তাবেদারি আর মাখন লাগাতে লাগাতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন মানুষজন যে পড়াশোনা করাই ছেড়ে দিচ্ছেন। ইস্টবেঙ্গল ক্লাব না থাকলে মোহনবাগান ক্লাবও থাকবে না, খেলা দেখার আকর্ষণটাই থাকবে না। আপনি তো দাবি করছেন ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে পছন্দ করেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান একই বৃন্তের দুটি কুসুমের মতন। কোনো মোহনবাগান সমর্থক চান না ইস্টবেঙ্গল ক্লাবকে ব্যান করে দেওয়া হোক, আর কোন দেশের সরকার বলবেন যে কাউকে দেশ থেকে বার করে দেওয়া হোক আর বার করে দেওয়া হবে, এতটা বোধহয় সহজ নয়। এনআরসি করতে গিয়ে আসামে কি হয়েছে, সেখানে কারা গিয়েছেন? হিন্দু মুসলিম সবাই মিলে, প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারকেও হেনস্থার মুখে পড়তে হয়েছে। আপনি এগুলো জানেন শফিকুল, আর যদি না জানেন আরেকবার একটু জেনে নিন। ইউটিউবে ভিডিও করছেন, রোজগার করছেন, নিঃসন্দেহে রোজগারের একটা পথ, খুব ভালো, আমিও চেষ্টা করছি, আমাদের মতন অনেকেই চেষ্টা করছেন, কিন্তু সেটা করতে গিয়ে এমন কিছু বোধহয় করা উচিত নয় যেখানে শালীনতা বা কোথাও গিয়ে নিজের সীমাটাই আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। আপনাদের মতন মানুষের জন্য কিন্তু আজকে ইউটিউবারদের উপরে আইন করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। সে চেষ্টা সমস্ত স্তরের মানুষ বা সমস্ত রাজনৈতিক দলগুলো চেষ্টা শুরু করে দিয়েছেন হয়তো। কারণ কুণাল ঘোষই তো বলছেন যে ইউটিউবারদের বাক স্বাধীনতা আছে, মানে যা খুশি বলবেন, মানে তার মাথাতে স্ট্রাইক করছে। কেন্দ্রীয় সরকারও ইউটিউবারদের জন্য আইন আনতে চলেছে, তথ্য প্রযুক্তি আইনে বদল আনছেন, সব জানেন। হয়তো আপনার তাতে কিছুটা সুবিধে হয়ে যেতে পারে, কারণ আপনি তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলেন টলেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে বলুন, আমার অন্তত আপত্তি নেই, যে কোনো সরকারের বিরুদ্ধে বলতেই পারেন, কিন্তু দেশের নামে, জাতের নামে বজ্জাতিটা করবেন না। বলতে পারবেন এই যে ভ্যালেন্টাইন্স ডে এর দিনে, আজ থেকে কয়েক বছর আগে যে পুলওয়ামাতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো 2019-এর লোকসভা নির্বাচনের আগে আগে, যে কজন শহীদ হয়েছিলেন বা এই যে ঘটনা ঘটেছিল,
একটা গাড়ি ভর্তি বিস্ফোরক ঢুকে গেল, কি করে ঘটলো? তার কোনো তদন্ত, কেউ শাস্তি পেয়েছেন? সেনাবাহিনীর যারা মারা গিয়েছেন তার মধ্যে হিন্দু মুসলিম বিচার করেছেন আপনি? এই যে এতজন সেনাবাহিনীর লোকজন তারা অত্যন্ত প্রহরায় রয়েছেন, তাদের মধ্যে কতজন মুসলিম আছেন, কতজন হিন্দু আছেন বিচার করেন? কারা কাঁটাতার পেরিয়ে এসছে, কারা পেরিয়ে আসেনি? আপনিও যে কাঁটাতার পেরিয়ে আসেননি তার কোনো প্রমাণ আছে? চোর ধরতে গেলে ভালো মানুষদেরকেও কাগজ দেখাতে হবে। আপনি সবাইকেই চোর সন্দেহ করছেন, সবাইকেই মনে করছেন যে এরা এই দেশের নাগরিক নন, এবং সেটাই এই সবাইয়ের মধ্যেই আপনি আবার বাদ বিচার করছেন বাকি দুজনকে ছেড়ে দিন, এই 8 জনকে ধরুন 10 জনের মধ্যে থেকে। কোন ক্লাব যদি মনেই করে এই অবস্থান নিয়ে থাকে, তাতে আপনার কি সমস্যা হচ্ছে? এটা ক্লাবের অবস্থান হতেই পারে। আপনার যেমন এত কিছু বলার স্বাধীনতা আছে, ক্লাবেরও তো অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে। রাজনৈতিক দল নয়, ঠিক আছে, রাজনীতির ঊর্ধ্বে কেউ নন, আর বিশেষ করে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ রাজনীতি সচেতন, এটা আপনিও জানেন, আমিও জানি। তাই তার মধ্যে রাজনৈতিক ভাবাদর্শ থাকতেই পারে। হয়তো যারা কাগজটা, পোস্টারটা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যারা মনে করেন যে না, এনআরসি হওয়া উচিত, আবার নাও থাকতে পারেন। আপনি যে দলের সমর্থক সেই দলের লোকও থাকতে পারেন যারা মনে করেন কাগজ দেখাবো না, আবার কেউ মনে করতে পারেন কাগজ দেখাবো, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, ক্লাব হিসেবে যারা হয়তো কর্মকর্তা রয়েছেন তারা ছাপিয়েছিলেন, পোস্টার দিয়েছিলেন, এখন সেটা নিয়ে আপনি বলছেন যে এরা কি রোহিঙ্গা? আরে রোহিঙ্গারা কি 1920 সালে এসেছিলেন বা 47-এর পরে পরে? আর যদি রোহিঙ্গারা এসেও থাকেন, এই রোহিঙ্গারা কারা? রোহিঙ্গারা তো হিন্দু নন। আমার মুসলিম বলে আপনি, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দেখুন আপনি যেই দলটার হয়ে, যে সরকারটার হয়ে কথা বলছেন না, সেই দল, সেই সরকারই চায় না এদেশে একটিও মুসলিম থাকুক। তারা এদেশে বাসিন্দা হোক, চায় না হোক, হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান। আপনি তো জানেন, আপনি হয়তো তখন ধর্মান্তরিত হতে পারেন, হবেন কি না হবেন, ইটস আপ টু ইউ। বাট আপনি কিন্তু কথাটা ঠিক বলেননি। ক্ষমা আপনাকে চাইতেই হবে। আপনি বলছেন ক্ষমা চাইবো না, পরেই একটা ভিডিও করেছেন ক্ষমা চাইবো না বলছেন। ক্ষমা আপনাকে চাইতেই হবে। অন্তত ভেতরে ভেতরে আফসোস করতে হবে আপনার এই কথা বলার জন্য। শুধুমাত্র একটি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসাবশত আপনি যে কথাটা বলে ফেলছেন, আপনার রাগ হতেই পারে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে, কিন্তু তা বলে একটা ক্লাবকে আপনি দাগিয়ে দেবেন রোহিঙ্গাদের দল, বাংলাদেশিদের দল বলে? এভাবে এভাবে হিংসা ছড়াবেন না, এভাবে কথা বলে সমাজকে কলুষিত করবেন না। যারা ফুটবলটা ভালোবাসে, যারা খেলাকে ভালোবাসে, যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে ভালোবাসে, তাদের আবেগে আঘাত লাগে। দুটো পয়সার জন্য এমনটা এত নিচে নামবেন না শফিকুল। আপনি যখন রিপোর্টার ছিলেন, যে চ্যানেলে আপনি আমি একসঙ্গে কাজ করেছি, আপনি হয়তো ভুলে যেতে পারেন, এখন তো বড় ইউটিউবার আপনি। আমি তখন ছোট একজন সাংবাদিক ছিলাম, আজও ছোট সাংবাদিক। তখন এই শিক্ষাটা কিন্তু আপনাকে দেওয়া হয়নি। আপনি সেই চ্যানেলের বিরুদ্ধেও আজকে কথা বলেন, হতেই পারে আপনার ব্যক্তিগত রাগ থাকতেই পারে, না থাকতে পারে, ইটস আপ টু ইউ। আমি এর ভেতর ঢুকতে চাই না, কিন্তু আপনি আমাদের ক্লাব নিয়ে কথা বলেছেন। এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো বাঙাল নয় ঘটি, তারাও ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক, আবার বহু বাঙাল রয়েছেন যারা হয়তো মোহনবাগান ক্লাবকে সমর্থন করেন। আমরা কেউ কাঁটাতার পেরিয়ে আসেনি, এদেশে জন্মগ্রহণ করেছি, এটা জেনে রাখুন। আবার বলবো, এনআরসি হলে কাগজ দেখাবো কি দেখাবো না সেটা আমার বিষয়, আমার কাগজ কাকে দেখাবো সেটা কোনো শফিকুল ইসলাম বলে দেবেন না। আশা করি আপনার পর্যন্ত এই ভিডিও যাবে, যদি না যায় আমি অনুরোধ করব যেন
আরামবাগ টিভি শফিকুল ইসলামের কাছ পর্যন্ত এই ভিডিও পৌঁছে যায়। কোনো দর্শক যদি দেখে থাকেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে, অতি অবশ্যই পাশে থাকবেন। আর এই ধরনের বক্তব্যগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন যারা ইস্টবেঙ্গল সমর্থক, যারা মোহনবাগান সমর্থক, যারা ফুটবলের সমর্থক। ধন্যবাদ।